সন্তান বিক্রির খবরের ওপর ভিত্তি করে মন্ত্রীসহ প্রশাসনিক আধিকারিকদের ব্যাপক দৌড়ঝাঁপ দেখা গেল বৃহস্পতিবার। পরে দেখা যায় পুরো খবরটি ভুয়ো। সন্তান জন্ম হওয়ার পরেই মায়ের মৃত্যু হয়। অসহায় পরিবার সদ্যজাত সন্তানকে লালন পালনের জন্য শিশুর মাসির কাছে দেয়, আর এই ঘটনাকে সন্তান বিক্রি করে দেওয়া হয়েছে বলে একটি মহল থেকে প্রচার করা হয়। শুধু তাই নয়, সিপিএম দলের মুখপত্রে সেই ভুয়ো খবর ঢালাওভাবে প্রকাশ করা হয়। জানা গেছে, গত বছরের শেষ দিকে দক্ষিণ জেলার বাইখোড়া আবাংছড়া এমএলএ পাড়ার বাসিন্দা লক্ষ্মীরাম ত্রিপুরার স্ত্রী কর্মতী ত্রিপুরা আগরতলার জিবি হাসপাতালে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয়। সন্তান জন্মাবার পর কর্মতী ত্রিপুরা অসুস্থ হয়ে পড়ে। তখন নবজাতক শিশুটিকে কিছুদিন লালন পালন করার জন্য লক্ষ্মীরাম ত্রিপুরার বোনের কাছে দেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মা কর্মতী ত্রিপুরা মারা যায়, কিন্তু একটি মহল থেকে বিষয়টি সন্তান বিক্রির সাথে জুড়ে দেয়। এই ভুয়ো সংবাদ পেয়ে নড়ে চড়ে বসে প্রশাসন সহ রাজ্যের মন্ত্রী, বিধায়ক এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। ঘটনার তদন্তে বৃহস্পতিবার ওই এলাকায় ছুটে যান রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, মনু এবং শান্তিরবাজারের বিধায়ক। শান্তিরবাজারের মহকুমা শাসক, দক্ষিণ ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ একঝাঁক প্রশাসনিক আধিকারিক। তারা গিয়ে জানতে পারেন পুরোটাই ভুয়ো খবর। শিশুটি বর্তমানে তার বাবার কাছেই আছে। নিজের সন্তানকে বিক্রি করার মতো কোনো ঘটনাই হয়নি বলে জানান শিশুটির পিতা। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। আমি দিশার বৈঠকের জন্য আমাদের জুলাইবাড়ি ব্লকে এসেছি। তো আমাদের জুলাইবাড়ির মাননীয় বিধায়ক তথা আমাদের মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয় আমাকে বললেন যে আমার এলাকাতে একটা এমন মহিলা কর্মতী ত্রিপুরা, ওনার শারীরিক অসুস্থতার কারণে সন্তান জন্ম হওয়ার 5 দিন পরে ওনার মৃত্যু হয়েছে, এবং এর আগেও অনেক দিন উনি হসপিটালে ছিলেন, এবং অত্র অঞ্চলের যারা আমাদের কার্যকর্তারা ছিল ওনারা সহযোগিতা করেছেন, এবং আপনারা দেখেছেন বলেছে লোকাল লোকরা। কিন্তু একটা আমাদের এই এলাকাকে বদনাম করার জন্য পরিবারটা এবং এলাকার যে একটা পরিবেশ সেটাকে নষ্ট করার জন্য কিছু লোক বলেছে যে বাচ্চাটাকে বিক্রি করে দেওয়া হয়েছে অভাবের তাড়না। আপনারা দেখেছেন, আমরাও দেখেছি। আমার চাইল্ড প্রোটেকশনের চেয়ারম্যান মহিলা মহোদয়া জয়ন্তীদিও এসেছেন। সবাই আমরা দেখেছি যে লক্ষ্মী ত্রিপুরা ও সন্তানকেও পালন করবেন, এবং ওনার কাছে সন্তানটা রয়েছেন। সেই যে একটা অপপ্রচার, আমাদের লোকসভা নির্বাচন আসছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাজ্যে যে ডবল ইঞ্জিনের সরকার চলছে, এবং আপনারা দেখছেন এই বাড়িতে 3টা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর রয়েছে। খুব সুন্দর 3টা আবাস যোজনা ঘর রয়েছে। সমস্ত পরিষেবা সবাইকে দেওয়া হচ্ছে। যদি কারোর কোনো ধরনের গ্যাপিং থাকে সেটাকেও ফিল আপ করার জন্য প্রধানমন্ত্রী বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু করেছেন। সমস্ত সুবিধা যে সরকারের সমস্ত কিছু আপনাদের জন্য রয়েছে, সরকারটা আপনাদের, এবং আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা রাজ্যকে এবং দেশকে ডেভেলপমেন্ট করার সংকল্প আমরা নিয়েছি আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে। তো আজকে যে ঘটনাটা হয়েছে কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে তারা যে আগের জামানায় তারা যেমন ছিলেন তারা ভাবেন দেশটা বোধহয় ওই জায়গাতেই আছে। সেই নিজেদের যে মানুষকে পরিষেবা দিয়েছেন সেই পরিষেবা থেকে ওনারা বেরোতে পারছেন না। তাই আজকে ওনারা এই সুন্দর একটা দুঃখের বিষয়, ছোট্ট একটা সুন্দর পরিবেশে বাচ্চারা জন্ম হয়েছে, মার মৃত্যু হয়েছে, প্রচণ্ড দুঃখের বিষয়। কম বয়সের 20-21 বছরের একজন মহিলা সন্তান জন্ম দেওয়ার পরে মৃত্যু হয়েছে, কতটা মর্মান্তিক ঘটনা। সেটাকে আরও বেশি লজ্জাস্কর পরিণত বিষয়ে, মানে দুঃখটা করার, শোক পালন করার সময় ওনাদেরকে দেওয়া হচ্ছে না, পাড়াটাকে, পরিবারটাকে, ওটাকে বদনাম করার চেষ্টা করছে। তো এটার নিন্দা জানাই। এই ধরনের রাজনীতি থেকে বেরিয়ে আসুন, গঠনমূলক রাজনীতি করুন, ডেভেলপমেন্টের জন্য রাজনীতি করুন, এবং এই পাড়ার সঙ্গে এবং সমস্ত পাড়ার জনতা লোকরা পরিবারের সঙ্গে রয়েছে, এবং আমরা সবাই কথা বলেছি। আমার শান্তিরবাজার বিধায়ক মহোদয় রয়েছেন, আমার মনুবঙ্কুলের যে মাইলাফুদাও রয়েছেন, আমার এসডিএম সাহেব এসছেন, সবাই রয়েছেন। তো যত ধরনের সুবিধার প্রয়োজন হয় আমরা সব সুবিধার জন্য প্রস্তুত রয়েছি, কোনো অসুবিধা নেই। আর সবাইকে অনুরোধ করব এই ধরনের কথায় আপনারা কান দেবেন না। যদি কোনো ধরনের অসুবিধা হয় আমরা সমস্ত দেখব। দেখুন, 5 কেজি করে চাল, কারেন্টের কানেকশান, গ্যাসের কানেকশান, জলের কানেকশান, প্রধানমন্ত্রী আবাস যোজনা, মনরেগার কাজ, সমস্ত কিছু সরকার দিচ্ছে। এরপরেও যদি কোনো জিনিসের অবস্থা, তা ওদের সময় তো মোদিজি দিল্লি থেকে পাঠাতেন, কিন্তু ওনারা মানুষকে দিতেন না, ওদের নিজের লোকদেরকেও দিতেন না।
সেই জায়গা থেকে ওনারা বেরিয়ে আসতে পারছেন না। এরা আগের জায়গায় থাকবেন, কিন্তু দেশ এগিয়ে চলছে, মানুষ এগিয়ে চলছে, এটা বিশ্বাস করতে পারছেন না। এই জন্য তারা এই জায়গায় রিউমার ছড়িয়ে একটা অপপ্রচার, সরকারকে বদনাম করা, মানুষের মনোবল নষ্ট করার চেষ্টা করছেন ওনারা। সেটা নিন্দা জানাই আমরা।